জননী একটু মনোযোগ দিয়ে শোনো মা জননী না রে আমার বড় পীর আব্বা দেখলেন আপেল গুলো ঝলতেছে বাবা টুক 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 করে জানো নদীর উপরে উঠে গেলেন উপরে যে বাগানের কাছে চলে গেলেন বাবা একজন বয়স্ক লোক একজন বয়স্ক মানুষ সে যেন বাগানে ঘোরাঘুরি করতেছে বাবা আব্দুল কাদের জিলানীর আব্বা মুসা জঞ্জু রহমাতুল্লাহ আলাইহি যেন চলে গেলেন যাওয়ার পরে বলে এই বাগানটা কার রয়েছে বলে কেন কেন গো বলে এই বাগানটা কার আছে একবার দয়া করে বলুন সেই সময় বড় প্রাণ নানা যেন বলতে লাগলেন কেন এই বাগানটা আমার রয়েছে এই বাগানের মালিকটা আমি রয়েছি যেমনই বাবা গো এই কথা বলেছে তেমনই ব্রাদার মুসলমান সোনামানি কেরারে আমার ওরে আমার কলিজার টুকরা বাবারা রে যেমনই কথাবার্তা বলেছেন আব্বা জননী আমার বলল হুজুর আপনি আমাকে maaf করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন বলে কেন কেন আমি তো তোমাকে চিনি না কি বললো আমি তোমাকে চিনি না ওরা বক্তা আমি বক্তা শুনেন চিময়টা বলতে মনটা বলে আমি তোমাকে চিনি না তুমি হঠাৎ করে কিসের জন্য maaf চাইতেছো আব্বা তোমরাই বলো আমি আজমির হোসেন তোমাদের বাড়িতে এসে যদি বলি আমাকে ক্ষমা করে দাও maaf করে দাও তো তুমি বলবে না আজমির কিসের জন্য তোমার নামই জানি না কোথা থেকে এসো ভাগো না চেয়ারে বাড়ি দিব ভাগো বলবেন কি না আপনার বাড়ি হঠাৎ চলে যাব তো আপনাকে চিনবো না বলবো যে এটা বসতে দাও হবে কি না কে আছো বলে বলল হুজুর একটা কথা আপনাকে বলতেছি বলো আপনার বাগান থেকে একটা আপেল ভেসে গিয়েছে সেই আপেলটা নদী দিয়ে চলতেছিল আমি নদীতে নেমে আপেলটাকে আমি তুলে নিয়েছি সেই আপেলটা তুলে আমি ভক্ষণ করে নিয়েছি আপেলটা আমি খেয়ে নিয়েছি আপনাকে না জানিয়ে আমি খেয়ে নিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দেন যেমনই বাবা এই কথা বলেছে এইদিকে বড় পীরের নানা মনে মনে ভাবতেছে আগারে কত লোক আমার বাগানে আপেল চুরি করে চলে যায় কত লোক আমার বাগানে আপেল ঢিল মেরে ফেলে চলে যায় কত লোক না জানি আপেল গুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায় কত চোর এসে নিয়ে চলে যায় সেইগুলো চোর এসে ক্ষমা চায় না আর আমার আপেল পড়ে গিয়েছে সেই আপেলটা খেয়েছে বলে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে না না আল্লাহ এটা যেমন তেমন লোক হতে পারে না এটা যদি হয় আল্লাহর খাস বান্দা রয়েছে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানে জোরে বলুন বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে তোমার নাম গুণে আগুন হইয়া যায় পানে আগুন হইয়া যায় পানি জননী ও জননী শোনা গো বললো আমি তোমাকে maaf করব না কেন হুজুর maaf করবেন না তুমি আমার আপেল না জানিয়ে খেয়েছো তোমাকে একটা কাজ করতে হবে আমার এই কাজটা যদি করো তাহলে আমি maaf করে দেব কি কাজ হুজুর আমার এই আপেলের বাগানে তোমাকে পানি দিতে হবে আমার এই আপেলের বাগানে আপেল যতগুলো থাকবে পেড়ে পেড়ে বাজারে বিক্রি করতে হবে কিন্তু একটা কথা এই আপেল তুমি একটাও খেতে পাবা না একটা আপেলের জন্য কি বলছে তোমাকে আমি maaf করব না কেন আমি maaf যদি করতে হয় তো আমার আপেলের বাগানে কাজ করতে হবে আপেলের বাগানে পানি দিতে হবে আপেলগুলো বিক্রি করতে হবে কিন্তু আপেল খেতে পাবা না তো ব্রাদার মুসলমান একটা আপেল খাওয়ার জন্য এরকম যদি সাজা হয় তো আমরা পারবো কত লোকের পুকুরে চা বিষ দিয়ে দি কত লোকের বোরের কাছে চা মারলাম ঢিল ঢিল বোর মারতো ঠিক কি না এই ব্রাদার মুসলমান কত লোকের কাঁড়ির পালা আছে কাঁড়ি দিয়ে আমরা কাঠি মেরা নেয়
আছে কি না ওর এই লেমনে চলতেছে বেরাদা ওর এই এরকম আছে চলে আলো এলের কাছে ড্রাইভার কি এলটা সাটিয়া করো কেন আমার জমি বাহির করছে কি মনে করে না করছে আমার দিকে করছে বাদিয়া কথা বুঝতে পারছো তো আমি বাদিয়ে গেলে আমিও বাদিয়ে জমে যাবার এ জননে এখন কেবল চালু করলাম চলবে সারা রাত আব্বা আমার মুসলমান সোনার টুকরা রে আমার কলিজার টুকরা মা বোনেরা রে আমার পর্দার নিশি ভক্তিপতিরা রে সে তো ভাবলে এটা যেমন তেমন বান্দা না এটা আল্লাহর খাস বান্দা রয়েছে আপেল চুরি করছে ক্ষমা চাই না এই পাগলা একটা আপেল খেয়েছে ক্ষমা চাইতেছে আর কাছে আমি ফায়দা উঠাবো তোমাকে এখানে চাকরি করতে হবে ঠিক আছে বড় পীর আব্বা হযরত মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেইখানে চাকরি করতে লাগলেন এক বছর হলো চাকরি করা বড় পীরের নানার কাছে চলে গেলেন হুজুর কি হয়েছে বলো হুজুর এক বছর হয়ে গেছে হুজুর আমাকে ছেড়ে দেন না চলবে না আরো কাজ করো ইও মনে মনে ভাবছে কি ব্যাপার হে একটা আপেল খাওয়ার লাগে এক বছর কাজ করে দিন তাও আমাকে ছাড়ে না কি ব্যাপার কাজ করো আনতে পারবি না আদেশ ছাড়া যদি চলে যায় তো বলবে এই রোজা হাসনের ময়দানে ছাড়বো না ভয় একটা আপেল খেয়ে নিয়েছে না 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেল যাওয়ার পরে বলে হুজুর গো আমি আপনার একটা আপেল খেয়েছিলাম 5 বছর আপনার বাগানে কাজ করলাম আপেল খাই নাই হুজুর আপনি আমাকে ছেড়ে দেন আব্দুল কাদের জিলানীর নানা বলেন না 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 চলবে না ছাড়বো না আরো কাজ করতে হবে মনে মনে ভাবছে রে বাপ রে আব জীবনের এরকম মালিক দেখিনি আমি একটা আপেল খাওয়ার জন্য 5 বছর কাজ করলাম তাও ছাড়ে না আর আমরা যদি খাওরে 10000 টাকা নিয়ে নিবে রাদার মুসলমান দুয়া তো দূরের কথা কি চলে শেষ করে বেশি কথা বলি না বলে কি না এ আব্বা 9 বছর 10 বছর হয়ে গেল হুজুর ছাড়বেন না বলেন না না ও সোনা মুসা জঙ্গি তুমি বারবার করে বলো না তুমি আমার একটা আপেল খেয়েছো একটা আপেলের বিনিময়ে 12 বছর তোমাকে চাকর খাটতে হবে কয়টা বছর 12 বছর यार কইয়া ফুলকা পুরালো 12 বছর এটা আছে 12 বছর যেমনই পড়তে যাবে আজকে 30 তারিখ ধরেন কালকে 1 তারিখ পড়তে যাবে আব্দুল কাদের জিলানীর আব্বা হযরত মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জননী চলে গেলেন হুজুর এবার তো ছাড়ার দিন এসেছে ছেড়ে দেন ঠিক আছে ছেড়ে দেন ঠিক আছে বাড়ি চলে যাও এই না আরেকটা কাজ করতে হবে কি কাজ বলেন তুমি 12 বছর চাকর খাটলা তো আরেকটা কাজ করো কি তোমাকে এই কাজটা যদি করো তাহলে তোমাকে আমি ছাড় দেব না হলে আমি তোমাকে ছাড় দেব ই তো আরো ফেসা গেল বাপ রে 12 বছর খাটলাম হলো না আবার কি যে বলবে আমাকে না 100 বছর করে দেয় শুনো আমার একটা মেয়ে আছে কি আছে এই শুন না রে তোমার মেয়ে আছে কি বিয়ে আছে পেনটা তো পিনতে শিখো না মেয়ে আছে একটা শুনো যুবক ছোট ভাই আব্দুল কাদের জিলানীর নানা কি বলে আমার একটা আরে বলুন না বাবা যত বলবেন এইখানে যদি ব্রাদার মুসলমান আপনি ইন্তিকাল হয়ে যান তো আপনি হবে জান্নাতবাসী কি জান্নাতবাসী ब्रदर मुसलमान चमचमाती जगमगाती हुई है लाइट है शहरे बरेली से आई हुई है लाइट है नजदी वहां भी जरा संभल के रहना आला हजरत का दीवाना बड़ा टाइट है जोरे बोलो तो हमरा आला हजरत वाला की ना जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा भी करीब होता है और उस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है जोरे बोलो তা আমরা খুশ নসিব এই মাহফিলে যদি মারা যান তো আপনি জান্নাতি হবেন না ওইখানে উমুক জিন্দাবাদ এ জিন্দাবাদ ওইখানে বুঝছেন ওখানে যদি মারা যান তো আপনি চলে যাবেন কোথায় একবার ওই মাহফিলে বম পড়ে বম আর এই মাহফিলে ব্রাদার মুসলমান খোদার রহমত নাজিল হয় জোরে বলুন একবার সুবহানাল্লাহ বলবেন 10 নেকি তো নেকি চাই না গুনাহ চাই নেকির জন্য এসেছি না গুনার জন্য এসেছি গুনার জন্য আসিনি নেকির জন্য আমরা এসেছি ব্রাদার মুসলমান নূরে ঝলমল করে সোনার মদিনা জোরে বলুন
আমার নবী এখানে মজুদ আছে কি নাই? এখানে হাজির আছে, তাই জন্য কবি কত সুন্দর করে আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, সবাই বলুন আল্লাহর নবী নূরের নবী, দয়ার নবী মায়ার নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বড় পীরের নানা বলে শোনো, আমার একটা মেয়ে রয়েছে, তার নাম হলো উম্মুল খায়র ফাতেমা, সেই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। মুসা জঙ্গি মনে মনে ভাবতেছে, আহারে 12 বছর খাটলাম, ফের বেটিকে আমার হাতে দিবে, আরো ফেসে গেলাম। ঠিক আছে, যদি বলে যে না, তাহলে বলবে রোজ হাসরের ময়দানে দেখে নিব, ভয়টা কলিজাতে আছে। 1 টাকা কাউরি ঠকে খাবে না, একটা জিনিস কাউরি ঠকে খাবে না। আর আমি আজকের হোসেন কত কত লোকের ঠকে খায়, আপনাদের নাম বললে আপনারা রেগে যাবেন। নিজের কথা বলছি। এ জননী জননী গো, বললে একমাত্র আমার কন্যা রয়েছে, সেই কন্যাকে তোমাকে বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানীর আব্বা বলল ঠিক রয়েছে, আমি আপনার কন্যাকে বিয়ে করব, কিন্তু শোনো মুসা জঙ্গে, আমার কন্যাকে বিয়ে করবা, কিন্তু আমার বেটি চোখে দেখতে পাই না, চোখে অন্ধ। চোখে অন্ধ, চোখে যদি না দেখতে পায় তো আপনাকে ভাত খুলে দিতে দিবে? জি দিবে? তরকারি হাঁড়ি এরকম করতে যা পানির হাঁড়িতে দিবে, ঠিক কি না? এ দরদি বলল আমার মেয়েটা চোখে দেখতে পাই না। দ্বিতীয় নম্বর হলো আমার মেয়েটা রয়েছে কানে কালা, বহিরা রয়েছে, কিছুই আমার বেটিটা শুনতে পাই না। তৃতীয় হলো আমার মেয়েটা পা দুটো ন্যাংড়া রয়েছে, আমার মেয়ের পা দুটো ন্যাংড়া রয়েছে। চতুর্থ হলো আমার মেয়ে কালি রয়েছে, কালের মতো এত কালো রয়েছে। তুমি বিয়ে করবা কিনা? আব্দুল কাদের জিলানীর আব্বা বলল, হুজুর আপনি যখন মাফ করবেন না, ঠিক আছে, আপনার কালো মেয়েকে, আপনার বহিরা বেটিকে, আপনার গঙ্গা বেটিকে, আপনার চকন্দ বেটিকে আমি বিয়ে করব। জটনে বিয়ের জন্য যেন রেডি হয়ে গেল। বড় পিয়ার আব্বা মায়ের বিয়ে হয়ে গেল। যেমন বিয়ে শাদী হয়েছেন আব্বা গো, একটা ঘর করে দেওয়া হয়েছে, পাশের রুমে একটা ঘর করে দিলেন আব্বা। আব্দুল কাদের জিলানী নানা যা বুঝতে পেরেছে, এটা কোনো যেমন তেমন ছেলে হবে না, এটা কোনো যেমন তেমন লোক হবে না, এটা আল্লাহ খাস প্রিয় বন্ধু রয়েছে। তুমি এইখানে থাকবা, ঠিক আছে। বিয়ে করার পরে ব্রাদার মুসলমান, বউটা চলে গেল, বাসর ঘর মানাই, বউটা চলে গেল। জননী মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্বা আমি তাহলে ঘরে চলে যাই। যাও 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 গো, তুমি ঘরে চলে যাও। বাবা গো, যেমনই ঘরে গিয়েছে, যেমনই পর্দা সরিয়েছে, বাবা কালো মেয়ে তো দূরের কথা, একটা সাদা ফুটফুটা মেয়ে আব্দুল কাদের জিলানী আব্বা চোখে দেখতে পেল। সাদা ফুটফুটা মেয়ে, এত সুন্দর চেহারা মা। ও তো বলেছিল কালো সাদা, আজকালকার মা বোনেরা কালোকে বিয়ে করে না। জামাই যদি দেখতে আসে মা কালো আছে, ভাই বিয়ে দিব না, বলে কেন? বলে লাতি গেলাও কালো কালো হবে, ঠিক কি না? কালো মানুষকে অবহেলা করো না, না জননী, কালো মানুষকে অবহেলা করো না। কেন যে ব্রাদার মুসলমান, আল্লাহর কাবা ঘরের কাপড়টা রয়েছে সেটা হলো কালো। এ জননী, বাবা যেমন সালাম দিয়েছে, বাবা সাদা ফুটফুটা মেয়ে
সালাম দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী আব্বা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বার হয়ে গেলেন জননী বাড়ি থেকে বার হয়ে শ্বশুর আব্বার কাছে এসে বলে বাবা আমার স্ত্রীটা কোথায় আমার স্ত্রীকে আমি দেখতে পেলাম না আপনি বলেছিলেন আপনার বেটি নাকি পা ন্যাংরা রয়েছে আপনি বলেছেন আপনার বেটি নাকি কানে শুনতে পাই না আপনি বলেছেন আপনার বেটি চোখে দেখতে পাই না কিন্তু একজন মহিলাকে দেখলাম আব্বা আমাকে দাঁড়িয়ে সালাম দিল সে যেন চোখে দেখতে পায় সেই সময় বাবা মুসা জঙ্গির শ্বশুর আব্বা বলল শোনো আমি এই জন্য তোমাকে বলতেছিলাম আমার মেয়েটা কানে শুনতে পাই না এই জন্য বলেছিলাম আমার মেয়েটা অপর পুরুষের কানের আওয়াজ শুনে নাই নোংরা কানের আওয়াজ শুনে নাই চোখে এই জন্য দেখতে পাই না বলেছিলাম আমার মেয়েটা অপর পুরুষকে কোনোদিন দেখে নাই আমার বেটিটা অপর মানুষকে দেখে নাই পা দুটো নোংরা এই জন্য বলেছিলাম আমার বেটিটার পা কেউ আমার বেটিটার পায়ের দ্বারাই কোনো জায়গা যায় নাই কোনো ফালতু জায়গা যায় নাই কালো এই জন্য বলেছিলাম আমার বেটিটা সাদা আছে না ফর্সা আছে কোনোদিন কোনো পরশ দেখে নাই তোমাকে চেক করার জন্য আমি এইগুলো কথা বলেছিলাম জোরে বলুন আমার বেটিটা এই জন্য কোনদিন কানে খারাপ কথা শুনে নাই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে নাই আর আজকালকার আমার মা বোনেরা 8 মাসের গর্ভবতী আছে আর ছোট ছোট মেয়েরা পেন পরে নাচতেছে ওগুলা টিকটক দেখছে দেখে রাখে আজকে ধুয়ে দেবো খালা দেখছে কিনা ওরা দেখছে মোবাইলটা কে দিছে বাপ মা দিছে আর স্বামী দেয় না স্বামী দেয় না আমি বিয়ে করে আনলাম আমার স্ত্রী কে মোবাইল দিবে আমি দিছি স্বামী দিচ্ছি তো ওরা কে মোবাইল কে দিছে আপনারা আপনাদেরই দোষ কি কার দোষ আর যাদের বিয়ে হয়নি বেটিটাকে কে মোবাইল দিচ্ছে বাপের মায়েরা দিচ্ছে আর ওইগুলো ব্রাদার মুসলমান মোবাইল দেখতেছে খাস করে বৌমারা 3 মাসের 4 মাসের গর্ভবতী আছে ব্রাদার মুসলমান আমার মোবাইল দেখে তোমার ছেলেটা হবে তো আলেম হবে তোমাকে ওই সব দুনিয়াতে টিকটক দেখাবে চাচলে জীবনী করতেছিলাম একটা মা এসে বলছে হুজুর আপনার মতন আমার একটা ছেলে আছে বিয়ে দিয়েছি ছেলেটা দেখে না মা তুমি কি করো আমি ছোটতে পড়াশোনা করেছি কোরআন শরীফ জানো না জানি না কোরআন শরীফ জানে না তার মানে কি কোরআন শরীফ জানে না মানে মেয়ে তো বুঝতে পারছি না এদিক ওদিক করেছে তো তার ছেলেটা কি করবে টিকটক তো দেখাবে এই দরদি মা বোনের আমার শুনো তোমার ছেলে যখন তোমার গর্ভে থাকবে তোমার ছেলে যখন তোমার পেটের ভিতরে থাকবে আল্লাহর কোরআন তেলাওয়াত করে জোরে বলো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা হযরত মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যখন মিলামিশা হয়ে গেল আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে চলে এলেন জননী মায়ের গর্ভে যেমন হয়েছেন বাবারে ও বাবা মা উম্মুল খায়র মা ফাতেমা বুঝতে পেরেছেন আমার পেটে আমার সন্তান আছে এখন আমি কিছু করব না 5 ওয়াক্ত নামাজ পড়ে সূরা বাকারা পড়ে ইয়াসিন পড়ে ব্রাদার মুসলমান আয়াতুল কুরসি পড়ে সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করে জননী আল্লাহর কোরআন তেলাওয়াত করে বাবা গো আব্দুল কাদের জিলানী যেমন তেমন মায়ের সন্তানের মতো হবে না আমার মতো হবে না সে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 পারা হাফেজ হয়ে আসিবে জোরে বলুন আপনাদের জোশ নাই ভাত খেয়েছেন জি নারে তাকবীর নারে সালাত জলসা কমিটি নারে তাকবীর একটু মনোযোগ আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 3 মাসের 4 মাসের 5 মাসের হাসান হোসেনের আম্মা হযরত মা ফাতেমাতুজ জোহরা দেখেন বাবা জীবনী আকারে নিয়ে যায় সে খবর দেয় ওগো উম্মুল খায়র ফাতেমা তোমার গর্ভে যে ছেলেটা রয়েছে উম্মুল খায়র ফাতেমা সে কোনো সাধারণ ছেলে নয় ওলিদের ওলি যিনি হবেন তিনি হলেন আব্দুল কাদের জিলানী
আমার আব্বা হলো নবীদের নবী, নবীদের ইমাম, নবীদের সর্দার আমার আব্বা, আর ওলিদের সর্দার হবে তোমার বেটা আব্দুল কাদের। তুমি ভালো মতন চলাফেরা করো। এ ব্রাদার মুসলমান, ফিরাউনের স্ত্রী আসিয়া এলেন বাবা, স্বপ্নের মাধ্যমে দেখে ওকে ফাতেমা তোমার গর্ভে একটা সন্তান আছে, সেই সন্তানটা আল্লাহর ওলি হবে, সেই সন্তানটা আল্লাহর ওলি হবে, তার পা মোবারক সমস্ত ওলিদের কদমে হবে। জননী এই করতে করতে বাবা কয়েকজন মহিলা খুশির সংবাদ দিয়ে দিলেন বাবা গো। কেমন 9 মাস 10 দিন যখন হয়ে যায়, এবার দেখেন কান্নার জীবনী নিয়ে আসছে। 9 মাস 10 দিন যখন হয় তো মায়ের গর্ভ থেকে আমরা আসি, ঠিক কি না? হ্যাঁ কি না বাবা? কেউ 10 মাস, কেউ 9 মাস, কেউ 7 মাস আসি। আব্দুল কাদের জিলানী যখন আসার টাইম হলো, দেখেন এবার কারামাত দেখলেন। কত কত লোকেরা বলে যে আমার নবী ইলমে গায়েব জানে না, আর আমার নবী মুস্তাফা তো দূরের কথা, নবী মুস্তাফার সন্তান আব্দুল কাদের জিলানী সে দেখেন কারামাত কত দেখাচ্ছে। আমার নবী তো মুজিজা দেখিয়েছিলেন, ইনি কারামাত দেখাচ্ছেন। হ্যাঁ এমনে চলে আসেন। দেখেন আব্বা আমার দিকে দেখেন। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে আছেন। কার পেটে আছেন? কার পেটে? মায়ের পেটে আছেন। আব্দুল কাদের জিলানী সকালে মনে করেন পৃথিবীর জমিনে আসেন। কখন? সকাল। শাবান মাস শেষ হলো। কি মাস? আরবিতে তারিখ পাল্টায় সন্ধ্যার পর, আর ইংরেজিতে তারিখ পাল্টায় 12টার পর, ঠিক কি না? রাত 12টার পর শাবান মাস শেষ হলো। তো সবাই ব্রাদার মুসলমান মাহে রমজানুল মুবারকের চাঁদ উঠবে, তো চাঁদ দেখে আমরা রোজা রাখি কি রাখি না? চাঁদ দেখে আমরা রোজা রাখি। আব্বা আমার চাঁদ দেখে রোজা রাখি। চাঁদ দেখার জন্য সবাই জিলানী শহরে বাবা এদিক ওদিক ঘুরে বেড়ায়। কিন্তু বাবা আব্দুল কাদের জিলানী আব্বা মুসা জঙ্গি বলেছিলাম একটা বিখ্যাত আলেম, সমস্ত মহিলা চলে যাবে বাবা আমার আব্দুল কাদের জিলানী আব্বার কাছে যেতে যাবে। সেই সময় ব্রাদার মুসলমান বৃষ্টি চালু হয়ে গেল, তুফান চালু হয়ে গেল, ঝড় চালু হয়ে গেল, কেউ যেন যেতে পারে না, কেউ যেন যেতে পারে না বাবারা, কেউ যখন যেতে পারে না তখন ব্রাদার মুসলমান রাতটা চলে গেল। আর যেমন রাতটা যায় আল্লাহর ওয়াদা হয়ে গেল, ও গো বন্ধুর ছেলে তুমি পৃথিবীর জমিনে চলে যাও। আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনে এলেন। সবাই টেনশন চিন্তা করে রোজা রাখবো তো রাখবো কেমন করে, রোজা রাখবো তো রাখবো কেমন করে, টেনশন চিন্তা করে বাবা আজান দেওয়ার আগে আব্দুল কাদের জিলানী মায়ের অল্পটুকু দুধ পান করলেন। আমাকে ফ্যান দেন। মায়ের অল্পটুকু দুধ পান করলেন। দুধ পান করার পরে ব্রাদার মুসলমান আজান হওয়ার পরে আব্দুল কাদের জিলানীকে যেন দুধতে মুখ লাগায়। বড় পীর আব্দুল কাদের জিলানী দুধতে মুখ লাগায় না জননী, দুধতে মুখ লাগাই না। সকাল 6টা হয়ে যায়, দুধতে মুখ লাগাই বাবা আব্দুল কাদের জিলানী দুধতে মুখ লাগাই না। সমস্ত জিলান শহর মহিলারা এসে উম্মুল খায়র ফাতেমাকে জিজ্ঞেস করলেন, বলো বলো গো আজকে কি রোজা রয়েছে? বলে ও মহিলা শুনো, আমার বেটা আব্দুল কাদের যেমন পৃথিবীর জমিনে এসেছে অল্পটুকু দুধ পান করলো, তারপরে আমার ছেলেকে এতবার দুধ খেতে বলি আমার ছেলে দুধ পান করে না। তোমরা শোনো, আমার ছেলে যদি দুধ না পান করে এটাই হলো রমজান মাসের 1 তারিখ। আমার ছেলে দুধ পান করে না, এটাই হলো রমজান মাসের 1 তারিখ, পহিলা রমজান, প্রথম রমজান, প্রথম দিন রোজা। ঠিক আছে আব্বাসান ভাইজান আমার ব্রাদার মুসলমান পৃথিবীর জমিনে এলেন আব্দুল কাদের জিলানী, সমস্ত লোক খুশি হলো। কিন্তু ব্রাদার মুসলমান আব্বাসান আমার সুরাবানি কলিজা ফেটে যাবে। মা জননীরা যখন সন্তান ভূমিষ্ঠ করে কত কষ্ট হয় না? হয় না? আপনারা বসে থাকেন। মা বোনেরা যখন ছেলে ভূমিষ্ঠ পৃথিবীর জমিনে আসে, আমরা যখন একটু কথা
কথা বলবেন নাকি? আমরা যখন মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর জমিনে আসি ব্রাদার মুসলমান, আমার কলিজাটা ফেটে যায়। কেন মা বোনদের কলিজাটা ফেটে যায়? মাথাটা পৃথিবীর জমিনে এলো, মা বলে মা আমার মত হয়ে যায় যেন আমার আর পৃথিবীর জমিনে থাকবো না। যখন আমরা ভূমিষ্ঠ হই কত না কষ্ট হয় জননী, কত না আঘাত পাই। মায়ের যখন প্রস্রাবের বেদনা উঠে যায়, মা চিৎকার বেড়ে বেড়ে কেঁদে কেঁদে বলে আমার আজকে আল্লাহ তুমি মত নিয়ে নাও, মৃত্যুবরণ করো। হসপিটালে যদি আমরা জন্মগ্রহণ করি, আমাদের মা কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার আজকে মৃত্যু দিয়ে দাও, আমার আর ভালো লাগে না, আল্লাহ মরে নাও। এ ব্রাদার মুসলমান আমার সোনা বালিকেরা, সে মা কত কষ্ট করেছে তোমার জন্য আমার জন্য। এইখানে বসে রয়েছে, এখানে বসে রয়েছে একমাত্র মা বাবাকে খুশি করার জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য। এ ব্রাদার মুসলমান আব্বাজান আমার, সেই মাকে আজকাল সেই মাকে আজকাল আমরা আলাদা করে দিই যুবক। সেই বাবাকে আজকাল আলাদা করি কি করি না? করি না বাবা? কত লোক এখানের মধ্যে মা হারা বাবা হারা আছে। বাবার আজকে 70 বছর হয়ে গেছে, বাবাটা আগের মতো 50 কেজি চাটতে পারে না সিমেন্টের বস্তাটা, বাবাটা আজকে কাজ করতে পারে না বলে সেই বাবাটাকে তুমি আলাদা করে দাও যুবক। সেই বাবাকে তুমি আলাদা করে দাও, যেই বাবা তোমার পুষ মাসে ঠান্ডার দিনে বাবা যারা আবার কত কষ্ট করেছে, যেই মা তোমাকে 9 মাস 10 দিন তোমাকে পেটের ভিতরে রেখেছে। তুমি যখন 8 মাসের ছিলা, তোমার আব্বা মাংস এনেছে বাবলা থেকে, তোমার আব্বা মাংস নিয়ে এসেছে সোনাবাড়ি কাবার কলিজার টুকরা, রাখ না রে, সেই আব্বা মাংসটা নিয়ে এসেছে সোনার টুকরা, দাদু খেয়ে নিল, মা খেয়ে নিল। ব্রাদার মুসলমান, মা জননী তোমার আমার মা যেমনই থালিতে মাংসটা তুলেছে, গালে ভাতটা তুলতে যাবে, তুমি আমি মায়ের পেটে নড়াচড়া করেছি জননী। মা জিভাটা কেটে শুয়ে গেছে, মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সেই মা 9 মাস 10 দিন তোমাকে আমাকে পেটের ভিতরে রাখে। সেই মা আজকে বয়স্ক হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে বলে তুমি মাকে আলাদা করে দাও। এ আল্লাহর বান্দা, যেই মা তোমাকে কত কষ্ট করে নিজের লালন পালন করলো, মা জননী 3 মাসে তুমি ঠান্ডার শীতের রাতে মা ভিজা জায়গায় থাকলো, তোমাকে আমাকে শুকনোই রাখলো। সেই মা তোমাকে কষ্ট করে বড় করলো, তুমি মাকে ভুলে দাও। তুমি মায়ের কোলে পেশাব পায়খানা করেছো, মা খেতে বসেছে একদিক দিয়ে ঢেকে নিয়েছে, সেই মাকে তুমি কষ্ট দাও জননী রে। তুমি মাকে যদি কষ্ট দাও, জান্নাত পাবা না। এ ব্রাদার মুসলমান, মা বাবাকে তুমি কষ্ট দিও না, হাতটা আগে দাও, পাটা আগে দাও, মাকে কষ্ট দিও না। এ ব্রাদার মুসলমান আব্বা জান আমার, মা জননী আমার 8 মাসের যখন ছিল হাতে পায়ে তেল মাখিয়ে দিয়েছে, 9 মাসের ছিল হাতে পায়ে তেল মাখিয়ে দিয়েছে। ওই বাবাকে কষ্ট দাও, যেই বাবা ফজরের নামাজটা পড়ে তোমার আমার জন্য মাঠে ঘাটে যায়, ওই বাবাকে কষ্ট দাও না না না। ওরে হাতে পায়ে তেল মাখা দিছে শক্ত করি, প্রসাব পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? কত দাদু এখানে মা নাই বাপ নাই, যাদের মা নাই তাকে একবার জিজ্ঞেস করেন মা হারা ব্যথা কত, বাপ হারা ব্যথা কত। এই ব্রাদার মুসলমান, হাতে পায়ে তেল মাখা দিছে শক্ত করি, প্রসাব পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তব না মারা করিল ভিজুল গহে মতে, আমার শুকনোই রাখিয়া মায়ের থাকে ভিজা জায়গাতে। ওয়াসু হলে দেখেছি ওরে মা আছে বোর, ওরে চকিতে বসে রে, অসুখ হলে দেখেছি মা রয়েছে মোর, ওরে বিছানাতে বসে রে, কেন্দে কেন্দে বলে আল্লাহ আমায় তুমি লইয়া যাগো, সন্তানের লইও না। সুখের দরদি আমার জনম দুঃখী মারে, সর্বদ অরণি মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কে কষ্ট দিও না। জোরে বলুন
আমি যদি মায়ের ন্যাংরা খোড়া ছেলে হই তা মায়ের কাছে শোনা কিনা আমার পা যদি ন্যাংরা থাকে চোখ দিয়ে যদি দেখতে পাই না দেখতে পাই কালকে ব্রাদার মুসলমান আমি শিলিগুড়ি থেকে এলাম জলসা করে আব্বাজান আমার টেনে আমার পাশে একজন মা জননী তার একটা ছেলে মুখ দিয়ে লাল পড়তেছে একটা ছেলের মুখ দিয়ে লাল পড়ে আর ঘা ঘা হয়ে আছে মা ঘাটা দেখে না আমার পাশে বসা মা ঘাটা দেখে না ছেলেটাকে এরকম করে কোলে তুলে লাল পড়ছে বাবা ওইখানে এই জায়গাটাতে দুই জায়গাতে চুমো দিয়ে মা আদর করছে আবার সঙ্গে সঙ্গে চোখের পানি পড়ে গেল কেন এই জন্য যুবক তোমার আমার মা তোমাকে আমাকে কত কষ্ট করে মানুষ করেছে তোমার আমার মা কত কষ্ট করে দুধ পান করালো মায়ের দুধ খাই না কিন্তু মা তোমাকে দুধে মুখ লাগাতে ছাড়ে না সেই মাকে তোমরা কষ্ট দাও ওরে নাগরা ওদম কানা কোড়া তবু মায়ের ছেলে দুলা ছেড়ে টান দিয়া নাই যে নিজের কোলে যাদের মা নাই তারা বুঝতে পারবে যাদের মা পৃথিবীতে আছে মায়ের পাটা ধরে নাও ওরে ন্যাংরা ওদম কানা কোড়া হইলে পরে ছেলে দুলা ছেড়ে টান দিয়া নাই যে নিজের কোলে ছেলে যদি পাগলা হয় মা কবু নাই ফেলে হাজার কষ্ট নিয়ে মায় নাই যে নিজে পেলে ওরে আজমির হোসেন ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে আজমির হোসেন ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আবার জনম দুঃখী মা গর্ভদরদি মা জনম দুঃখিনী মা সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না যুবকরে যার মা পৃথিবীর জমিন থেকে চলে গেছে কবরে শুয়ে আছে এবং যার মা দুনিয়াতে বেঁচে আছে বাবা সেই মায়ের এক ফোঁটা চোখের জলকে মায়ের একটু অল্পটুকু কষ্টকে মনে করিয়া ব্রাদার মুসলমান পাঁচজন আল্লাহর বান্দার কাছে ৭৭৮৬ টাকা করে আপনাদের মসজিদের নামে দেব এই ব্রাদার মুসলমান মা বোনদের কাছে মা আল্লাহর বান্দি এমন কোন আছেন কোন হাজির বেটি মাস্টারের বেটি মাস্টারের বউ হাজির বউ কোন এরকম আছেন আল্লাহর বান্দি মা গো তিনজন আল্লাহর বান্দি দুইজন আল্লাহর বান্দি ৫০০০ টাকা করে দেবেন বাবা মা বোন আমার ৫০০০ টাকা করে তিনজন আল্লাহর বান্দি দেন তো মা ১০০০ টাকা করে ১১টা খালা দেন তো মা আব্বা আপনাদেরকে যে ৫০০০ টাকা ৭৭৮৬ টাকা বাবা তিনজন আল্লাহর বান্দা হবেন ৭৭৮৬ টাকা বাবা গো মাকে স্মরণ করে যেই মা কবরে চলে গেছে যেই মা কবরে শুয়ে আছে আসেন কোন আল্লাহর বান্দা ৭৭৮৬ টাকা একটা কোন আল্লাহর বান্দা হুজুর আমি আজকে দেব আছেন আপনাদের এই গ্রামে অনেক মুনকিরের মা অসুস্থ রয়েছেন ৬০০ টাকা দিয়েছেন দোয়া করে দেব শেষে দোয়া করে নারে তাকবীর নারে সালাত আছেন কোন আব্বা জান আমার ৭৭৮৬ টাকা একটা হাতটা তুলেন তো ৭৭৮৬ টাকা একটা আছেন বাবা হবেন আব্বা আমার ৫০০০ টাকার ৫টা কলম ৫০০০ আমি জানি আপনাদের এই গ্রামে খুব দানি আছে মা গো ১১টা খালার কাছে মা ১০০০ করে চেয়েছি তিনটা মায়ের কাছে ৫০০০ করে চেয়েছি আছেন কোন মা তোমার মা দুনিয়াতে নাই মা গো তোমার আব্বা কবরবাসী হয়ে গেছে মায়ের জন্য দান করো বেটার জন্য দান করো বা আছেন ১১১০ নারে তাকবীর কি নাম জুলুম শেখ নারে তাকবীর নারে সালাত ১১১০ টাকা দিয়েছে জুলুম শেখ সাহেব মা বাবার জন্য দোয়া করতে বলেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ৫০০০ টাকার একটা কলম হবে বাবা এখানকার মধ্যে দানি অনেক আছে জননী আমি জানি অনেকজন দানি আছে যেই মা তোমাকে আমাকে মানুষ করেছে সে মায়ের
মনে করিয়া নাই মা, মা 11টা কলম তোমার কাছে চেয়েছি মা, বেশি চাই নাই মা গো। একটা মা বলুন না 5,000 টাকা আমি দেবো হুজুর। কতগুলো মা আমার বসে রয়েছে, হাজির বেটি আছে, মাস্টারের বেটি আছে, মাস্টারের বউ আছে, কতজন আছে মা, দাও না মা। 11টা খালা 1,000 করে, আর 3টা খালা 5,000 করে। আব্বা আপনাদের মধ্যে একটা কলম হবে না 7,786 টাকা একটা কলম? আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু বলুন হুজুর আমি দেব। একজন বলুন তো হাতটা দেখান তো বাবা, একজন আল্লাহর বান্দা চট চট 5,000 টাকার 3টা কলম দেখান তো, হাতটা তুলুন তো, 5,000 একটা কলম। 1,000 টাকা করে কোনো দরদি নেই মা, আজকে না হলে কালকে দেবেন, পরশু দেবেন। লিখাতেও পারেন মা, আমার লিখে দেবেন, কালকে দেবেন, লক্ষ্মী ভান্ডারে বেতন ঢুকবে তখন দেবেন, দিতে পারেন মা, দেন না মা, হবে না? হবে না? একজন জান না আল্লাহর বান্দা, একজন জান মা বোনাবাদ দেবে। মা মা দরদি আমার মা, দাও মা 1,000 করে, বেশি করে 1,000 করে 11টা মা। তোমরা মাসে মাসে বেতন পাচ্ছ মা, এক মাসের টাকা আল্লাহর ঘরে যদি দিয়ে দাও কমে যাবে না মা। বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা সব কিছু পড়ে রবে, কিছু সঙ্গে যাবে। কাফনে পকেট আছে? এই আব্বা কাফনে পকেট নাই। আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, ছেলের জন্য এত কিছু করলেন, কিছুই সঙ্গে যাবে না। আপনাকে সাদা কাফনে পকেটে করে নিয়ে চলে যাবে, বাসিন্দা করে দেবে। আব্বা জান ভাইজান আমার ব্রাদার মুসলমান সব কিছু পড়ে থেকে যাবে। আব্বা কি হবেন না বাবা? বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছি সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। বাড়ি গাড়ি টাকা করে যাহা করেছে সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হা এত নিষ্ঠুর হবে মানুষ, এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব আমায় তোমরা, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। সুরে বলুন। ছেলে মেয়ে পাড়া পড়শি আছেন জিনারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। ছেলে মেয়ে পাড়া পড়শি আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হা এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর যে কেহ নাই। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, ওরে দেখে বাজাকে তিনি হলেন শাহে মদিনা। কবর 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 মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখি বাজাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝব কখন নবী বিনে, বুঝব কখন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কখন মরণ আসবে বাবা কেউ জানে না। আল্লাহর বান্দা নাই একজন যে হুজুর আমি 5,000 টাকা দেব, হবেন হবেন না বাবা? একজন নাই, বলুন না। মা বন্ধুর তরফ না 11টা মায়ের কাছে চেয়েছিলাম মা। আব্বা আমার একজন হবেন না বাবা? একজন বলুন না, হবেন না বাবা? এতগুলো বাবার মধ্যে মা বোনদের মধ্যে কোন জননী আছেন মা? একটা চট করে হাতটা তুলুন বেটা, আমি আজ নিউশন দেব। একটা মা হাতটা তুলুন তো, 1,000 একটা মা হাতটা তুলুন তো চট করে, একটা মা হাতটা তুলুন তো, যে আমি দেব। আজকে না হলে কালকে না হলে পরশু না হলে তো 1 মাস বাদ দিয়েন। আব্বা কোন আব্বা এরকম হবেন না? একজন হাতটা তুলুন না, আল্লাহর বান্দা দেখতে চাই। ছেলের জন্য বাড়ি করলেন, মেয়ের জন্য গাড়ি করলেন, স্ত্রীর জন্য লাল টুকটুকার শাড়ি করলেন, সব কিছু বেকার। আল্লাহর ঘরে আপনি দান করবেন, এই ব্রাদার মুসলমান এই দানটাই আপনার কাজ লাগবে। কেমন
সমস্ত কিছু ডুবে যাবে, ফানা ফানা হয়ে যাবে, 10 তলা 15 তলা 100 তলা বিল্ডিং ডুবে যাবে, একতলা মসজিদ ডুববে না। এই একতলা মসজিদ তুমি কিসের জন্য ডুববে না? মসজিদ আল্লাহর ঘর, বলবে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি হলাম তোমার ঘর, আমার ঘরে আপনার ঘরে কেউ বালি দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ ধন সম্পদ দিয়েছে, আল্লাহ 1000 2000 5000 দিয়ে তোমার ঘরকে সাজিয়েছে আল্লাহ। যারা তোমার ঘরকে সাজালো তারাকে আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব, আমি আল্লাহর ঘর মসজিদে ডুববো না। আল্লাহর ঘর মসজিদ ডুববে না। আল্লাহ বলে বান্দা বান্দি শুনো, আদর যত্ন করে পৃথিবীর জমিনে পাঠালাম, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতে আমি তোমাদের ঘর সাজাবো। বেরাদার মুসলমান, আল্লাহ বললেন জান্নাতে আমি তোমাদের ঘর সাজাবো, তোমরা আমার ঘর সাজাও। আল্লাহর ঘর কি? মসজিদ। আল্লাহর ঘর মসজিদ। এই বেরাদার মুসলমান, আল্লাহর ঘরকে সাজাবেন না বাবা? আছেন কোন দরদি আমার? বলুন তো বাবা, 5 টাকার একটা কলম চট করে। মা বোনদের মধ্যে নাই কোন মা? আমার 1000 করে মা, জননী মা, মাসে মাসে ভান্ডারের টাকা পাচ্ছ মা, 1 মাসের টাকা আল্লাহর ঘরে দিয়ে দিলে মা তোমাদের কমে যাবে না মা? এ মা, তোমার ছেলে চলে গেছে, বেটা চলে গেছে, বেটি চলে গেছে, যারা কবরবাসী হয়ে গেছে, আজকে দোয়া করার দিন, আজকেই মৌকা রয়েছে মা, চট করে কেন্দ্রে কেন্দ্রে দোয়া করব মা। হবে দরদি মা, 1000 টাকা করে 11টা খালা, 5000 টাকার একটা মা, আব্বা জান কেউ হবেন না, 5000 টাকার একটা বাপ হবেন না? একটা বাপ কসম খেয়ে বসেছেন নাকি এই আপনারা? নাম বলেন হবেন না বাবা? একজন হবেন না? এখানের মধ্যে মাস্টার ডাক্তার হাজি গাজি নাই? হবে না বাবা? 5000 টাকার একটা কলম হবেন না? নারে তাকবীর। মেহের আলী সাহেব 1000 টাকা দিয়েছেন বাপ মায়ের নামে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা 11টা খালা হবেন না মা? তোমাদের জন্য একটু দোয়া করব মা, খাস করে 1000 টাকা করে 11টা খালা, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে 1100 টাকা করে। ব্রাদার মুসলমান, নূর মোহাম্মদ কুচবিহার থেকে, নারে তাকবীর, কুচবিহার থেকে নূর মোহাম্মদ 500 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হবেন না বাবা? একটা কলম বলুন না? 1000 5000 টাকার একটা কলম নাই? এত বড় মেহফিলের মধ্যে 1000 টাকা 5000 টাকার একটা কলম হবেন না? একটা কলম দেখতে চাই। আল্লাহর বান্দা কেউ আছেন? এ ভাই, কমিটি ভাই, যাও তো মা বোনদের দিকে যাও, আমার দেবে, জননী মায়েরা দেবে, এই খাতাটা নিয়ে যাও তো ভাই, যারা নগদ দিবে নিয়ে নেবে। মা 11টা খাতা দাও মা, তোমরা আমার জননী মা, তোমরা আমার মাসি, তোমরা আমার বোন, তোমরা আমার দিদি মা, দাও তোমার চটচট করে। আমি নিজের জন্য নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য। নূর মোহাম্মদের মা 500 টাকা, নারে তাকবীর, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হবেন না বাবা? 5000 টাকার একটা কলম। একটা কলম যোগ্য বাপের যোগ্য সন্তান নাই, যোগ্য মায়ের যোগ্য বেটা নাই, যোগ্য মায়ের যোগ্য বেটি নাই, যারা বেরাদার মুসলমান মাকে ভালোবাসেন, একজন বলুন না হুজুর আমি মায়ের নামে 5000 টাকা দিলাম? হবেন না? একজন দেখতে চাই। হবেন না ব্রাদার মুসলমান? কত টাকা এদিকে ওদিকে করলেন, ঈদের বাজার করতে গেলে 5000 10000 টাকা স্ত্রী বেটা বেটির জন্য শেষ করে দিলেন ব্রাদার মুসলমান। ওই কাপড়টা নিয়ে এসে 2 বছর পর, 5 বছর পর, 20 বছর পর কাপড়টা পচে যায়। এই ব্রাদার মুসলমান, আল্লাহর ঘরে আজকে আপনি দান করবেন, যতদিন আপনি পৃথিবীর জমিনে আছেন আপনি দোয়া পেতে থাকবেন। আপনি যদি কবরবাসী হয়ে যান, আপনি যদি মৃত্যুবরণ করেন, এই ব্রাদার মুসলমান দোয়া করবে, আল্লাহর ঘর মসজিদ তোমার নামে দোয়া করবে, তোমার আমলনামায় নেকিটা পৌঁছে যাবে। আছেন কোন আব্বা জান আমার? একজন বলতে পারবেন না হুজুর 5000 টাকা আমি দিলাম? তোমরা আস্তে আস্তে কালেকশন করো মা বোনদের কাছে, চুপচাপ যাও, দেবে। 11টা খালা কাছে মা, দরদি মা, আমি আপনাদের কাছে পান্ডুয়া থেকে এসে আজমির হোসেন, তোমার হাতটা জোর হাত করে বলি মা, পাটা জোর হাত করে বলি মা, আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 করে 11টা খালা দিন। আব্বা জান আমার হবেন না? 5000 টাকার একটা কলম, 2100 টাকার কলম 5টা বলুন তো? 2100 টাকার বেশি নয়, 2100 টাকা করে 5টা কলম হবেন না? 2100 করে 5টা কলম হবেন না? 2100 টাকা করে, বেশি করে নয়। তোমার নাম কি? নারে তাকবীর, নারে রিসালাত, আতারুল শেখ সাহেব 5000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। কে বললো নাই গো? ব্রাদার মুসলমান আছেন, যোগ্য বাবের বেটাগুলো বসে আছেন। আজমির বেটা তুমি আগে গলা ফাটাও, তারপরে দিব। একজন ভাই দিয়েছেন, ইনার কেউ জড়ি হতে পারবেন? একজন আরেকজন
আব্বা ইনার একজন জড়ি হতে পারবেন 5,000 টাকা একটা কলম, 2100 টাকা করে 5টা কলম হবেন বাবা? 2100 টাকা করে 5টা, এতগুলো লোক বসে আছেন, হবে না বাবা? হবেন না? 2100 টাকা করে 5 জন আল্লাহর বান্দা কেউ নাই? মা বোন আমার হবেন না? 1000 টাকা করে 11টা খেলা। এই কমিটির ভাইরা দাঁড়িয়ে আছো কেন? যাও না, হবেন না বাবা? 1100 করে 2100 করে একটা বাবা বলুন তো, আমি 2100 টাকা দেব। কেমনে যাবো গে চাচা, কেমনে যাবো গে, কেমনে যাবো গে মাউসে, কেমনে যাবো গে, কেমনে যাবি হে ভাইয়া, কেমনে যাবি হে, দানো যদি না করিস গে, দানো যদি না করিস গে, জান্নাত কেমনে যাবি গে, কেমনে যাবা হে চাচা, কেমনে যাবা গে, কেমনে যাবি গে মাসি, কেমনে যাবি গে, দানো যদি না করিস গে, জান্নাত কেমনে যাবু গে, কেমনে যাবা হে চাচা, কেমনে যাবা গে। হবে না বাপ? 2100 টাকা হবে না? 5টা কলম চোখ করে হাতটা তুলুন না হুজুর, আমি দেব। আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাবা থেকে এসেছে হাজী সাহেব, 1100 দিয়েছে, গজলটা পূর্ণ করব, 2100 লিব। আপনার নামে ছন্দ করছি গজল, দেখেন আল্লাহর কাবা ঘর দেখেন নি? দেখেছেন? হ্যাঁ দেখেন হাজী সাহেব আল্লাহর কাবা, নিয়ে এসো এদিকে এদিকে এদিকে, আল্লাহর কাবা ঘর দেখে এসেছে। নারে তাকবীর, নারে সালাত, কি বলো? এখনই দিবে? হ্যাঁ বুঝতে পেরেছি। 500 টাকা নগদ, 500 টাকা একটু পরে দিবে নাকি? 500 নগদ, 500 পরে নাজমিন লিখে নেন। আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, ও গো হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না? স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা, জোরে বলুন। মদিনা দেখতে চাই কি চাই না? চলেন একবার মদিনা থেকে ঘুরে আসি। নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। পয়সা করে নাই যে আমার, শখ জেগেছে বাবুদের আমার, ও গো মাসুম চোখের আব্বাসের দুয়া কবুল করো গো রাব্বানা। কখন যাব ওই যে সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার দেশে ডাকেন না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখিব সোনার মদিনা। হবে না বাবা 2100 টাকার কলম? হাই গো কিপটার মতন করতেছেন আপনারা। আমি জানি এখানে দান দেনেওয়ালা বহুত বসে আছে। আব্বা গো আল্লাহর ঘরের জন্য হবে না 2100 টাকা একটা কলম বলুন না যে আমি দেব। এই খাতাটা তোমরা মা বোনদের নিয়ে যাও, এত হাল্লা করলে হবে তোমাদের? হবে না বাপ? 2100 টাকার একটা কলম হবে না? হবে না 2100? এই তোমরা খাতাটা নিজে নিয়ে যাও না। আসিফ শেখ কে তুমি? তোমার নাম 500 দেন। মানাই কত দাও আল্লাহর আসিফ ভাই 500। নারে তাকবীর, নারে সালাত। হাই সাহেব কত করব? 2100। নারে তাকবীর, নারে সালাত। হাজী সাহেব দাদু 2100 টাকা দেনে ওয়ালা। নারে তাকবীর, নারে সালাত। হাই সাহেবের নামটা কি বললেন? সুব্রত সাহেব 2100 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কেউ ইনার জোড়া 2100 টাকা হতে পারবেন না?
এত জায়গায় জলসা করলাম বাবা গো, কিন্তু কে কোনো জায়গায় এরকম পাইনি যে দান দেনেওয়ালা না পাটি। সব জায়গায় দান দিতেছে। আপনারা দিবেন, আজ তুমি চিল্লাও তারপরে দেব। দাও না বাবা। আরেকজন হবেন না 2100 টাকা? 2100 টাকা একজন হবেন না? আল্লাহর বান্দা কেউ নাই? একজন হবেন না দরদি আমার? যোগ্য হবে, যোগ্য সন্তান, মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে, শ্বশুর শাশুড়িকে ভালোবেসে একজন হবেন না? এ বাপ রে বাপ রে বাপ রে, তো এরকম করে হবে না। হট্টা হলি করছে। এ কমিটি ভাইরা, তোমরা ইশারায় কাজ করো, তোমরা এরকম করলে হবে? 2100 টাকার একজন হবেন না? হবে না বাবা? 2100 টাকা একজন দেন না আল্লাহর বান্দা। 2100 টাকা বেশি নয়, আল্লাহর বান্দা একজন দেন 2100 টাকা। মা বোনদের দিকে যাও, মা বোন আমার দরদি মা, তোমরা আমার দরদি মা, তোমরা আমার সোনার টুকরা মা। একটু বেরাদার মুসলমান 1000 টাকা করে দেন তো মা। এই বেরাদার মুসলমান 500 টাকা করে দেন তো, 6টা খালা কটি করে 500 করে 6টা মা দেন তো। এ কমিটির ভাইরা, কমিটির ভাইরা নগদ 6টা খালা আমার 500 করে দেবে। যাও তো মা গো, তোমাদের জন্য এখন চট করে দোয়া করে দেব মা। বসে থাকবো না, চট করে দোয়া করব, জীবনটা আগে নিয়ে যাব। রবি কবির শেখ কত বাপ? 2100। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। কবির শেখ সাগের 2100 টাকা দেনে ওয়ালা। নারে তাকবীর। 2100 টাকা একজন বাপ দিয়েছে। আর ব্রাদার মুসলমান 3টা কলম, 5টা চেয়েছিলাম আর 3টা। আল্লাহর বান্দা কেউ আছেন? আরেকজন বলুন তো চট করে। মা আমার জননী মা, তোমরা আমার দরদি মা, তোমরা আমার কলিজার টুকরা মা গো। তোমাদের ছেলে আজমির হোসেন আজকে তোমাদের নিকটে 2টা হাত ফকিরের মতন বাড়িয়ে, 2টা হাত এই জন্য বাড়িয়েছে মা, তোমাদের জন্য এই জন্য বাড়িয়েছে মা, আল্লাহর ঘরের জন্য। 500 টাকা করে 6টা খালা দেন তো, 1000 করে 11টা খালা চট করে দেন। 5 টাকা 6টা খালা 500 করে নগদ দিবে জান। আব্বা আর কোন আল্লাহর বান্দা হবেন না? 2100 টাকা আল্লাহর বান্দা। কুরবান কে? কুরবান শেখ 1000 না 1100 করতে বল। 1100 2100 কে একটু সরো না তুমি, চোখ মুখ দেখতে দাও। আব্বা 1100 জননী আর 400 করতে পারবে না? 1500 করবেন জননী করব। নারে তাকবীর। কি নাম বললেন? কুরবান শেখ সাহেব 1500 টাকা দেনে ওয়ালা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ ব্রাদার মুসলমান দান দেবে। আর কোন বাপ আছেন? আর কোন আব্বা আমার? 2টা কলম 2100 করে, 2টা বেশি নয়। কত? 2টা কলম 2100 করে। মা 6টা খালার কাছে 500 করে চেয়েছিলাম মা, নগদ দানটা দিয়ে দেন মা। আল্লাহর বান্দে তোমরা রয়েছো মা গো, সব কিছুই পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গের সাথী হবে না মা, অন্ধকার কবরে বাতি হবে মা গো। দেন মা, চট করে দেন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, মাটির বিছানা আসল ঠিকানা। বাপ হবে না? হবে না বাবা? 2100 টাকার একটা কলম বলুন। কে না বাবা? নামটা বলুন। কামাল। নারে তাকবীর, নারে সালাত। কামাল সাহেব বাবার নামে দিয়েছে 2100 টাকা দান। 1000 নগদ নাকি? 1000 নগদ, 1100 টাকা না, 1100 টাকা বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন যোগ্য সন্তান দিয়ে দেন তো 2100 টাকা, নিজের জীবনে আগাবো। চট করে মা আমার, এ ভাই, এ কমিটির ভাই, যিনি মহিলা দিয়ে গেছে 500 করে দিচ্ছে, নগদ দিচ্ছে। বাকি খালি বাকি কেন দিছিস গে খালা?
নগদ 6টা খেলা দাও না, 6টা নগদ, বাকি লিখাও মা, বাকি লিখাও। 6টা খেলা নগদ দেন তো 500 করে, বেশি করে নয়, 500 করে 6টা। এ বোন দাও তোমার চটচট করে মাগো, তোমার ছেলে চলে গেছে দোয়া করব, তোমার স্বামী চলে গেছে দোয়া করব, তোমার বেটা চলে গেছে দোয়া করব। এ ব্রাদার মুসলমান, একজন আল্লাহর বান্দা 2100 টাকা বলুন তো, চট করে জীবনীটা আগায়। একজন বাপ, একজন দাদু, একজন খালু, একজন নানা, একজন আব্বা, কলিজার টুকরা একজন বলুন তো 2100 টাকা জীবনী আগাবো। একজন বলুন তো 2100 টাকা জীবনীটা আগায়। একজন বলুন তো, যাও 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 ভাই দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 6টা খেলায় 500 করে নগদ। এ বাবা একজন হতে পারবেন না 2100 জীবনীটা আগিয়ে দিই? হবে না? একজন হবে না? একটা নারে তাকবীর, নারে সালাত। একটা মা আমার খাতা থেকে নামটা কেটেছে, একটা খেলা নগদ হবে, আরো 5টা হবে। যাও চটচট করে যাও মা, দাও তো দরদি মা, তোমার বেটা আমি আজমি হোসেন। একজন বাপ বলুন না 2100 টাকা আমি দেব। একজন বলুন একটাই কলম, একটা, বেশি নয়, জীবনী টাকায় একটা কলম। একজন বলুন না বাপ, পিছনে এতগুলো বাপ বসে আছেন, একজন বলতে পারবেন না 2100 টাকা? বাবা গো, ছেলে মেয়ে 100 টাকা নগদ, 1000 বাকি। নারে তাকবীর, নারে সালাত। সুজারউদ্দিন সাহেব 1100 টাকা দিয়েছে দান, 100 নগদ, 1000 বাকি। একজন বাবা 2100 টাকা বলুন না, 2100 টাকা একজন, একটা কলম। যা শেষ ভালো তার সবই ভালো, একটা কলম বলুন না, হবে না বাপ? একটা বাবা বলুন জীবনীটা গিয়ে দিই, একটা। আপনি এটা নারে তাকবীর, নারে সালাত। সেতাব শেখ সাহেব 2100 টাকা দেনে ওয়ালা। নারে তাকবীর। যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে ছিল, 2100 টাকা দান দিয়ে মন জয় করে গেল। আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া কবুল করো রব্বুল আলামিন। উনার জোরে একজন হবেন? উনার জোরে একটা হবে, উনার জোরে একটা হয়ে যাবে, উনার জোরে। এই চাচা আপনি দিবেন নাকি উনার জোরে একজন দেন না? হবে না একটা? বৃষ্টি হচ্ছে নাকি? আরে চামা 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, জোরে বলুন। আরে ঝড় 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 বৃষ্টি কেন পড়ে রে, ধীরে ধীরে পর্দা চিরে রহমত আসে তাই রে। রহমত ঝরছে, রহমত কি ঝরছে? রহমত। ব্রাদার মুসলমান, ইনার জোড়া একজন হবেন না? 2100 টাকা আর জোড়াটা আব্বার জোড়াটা। ওনার জোড়া একজন বলুন তো পিছন দিক থেকে। এই দাদু পিছনে, দাদুটি একজন হবেন না? হয়ে গেল। হ্যালো মাস্টার সাহেব আসেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, ঠিক কি না? আপনার জন্য গজলটা বলতেছি, ঠিক আছে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, ঠিক কি না? হারিয়ে যাব মাস্টার, আমরা দুনিয়াতে থাকবো না, কেউ থাকবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। বাবা গো, ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন। মাস্টার সাহেব, আমি প্রথম একটা দান বলেছিলাম 786 টাকা, ওটা করতে। তাহলে কেমন? তাহলে তো হারিয়ে গেলাম, তাহলে তো শেষ। মাস্টার তো 6000 টাকা করে। আপনি মনে গাড়ি চলবেন না, আমি স্টেট চালাই মনে। হ্যাঁ হলো। নারে তাকবীর, নারে সালাত। মাস্টার সাহেব 6001 টাকা দেন ওয়ালা। যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য বেটা। না জামাল মাস্টার সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতটা তুলেন চাচা। ও কিসে
আদা দেখেন 100 কত তো 786 ভালো 500 600 তো 600 আর 100 টাকা বাড়ালে কি হয় নাম হয় না কুশলের রস 10 গ্লাস বেচবে তাহলে 100 যোগ করছে চাচা নারে তাকবীর নারে সালাত চাচা জান আমার 600 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ উনি দিয়েছেন আর একজন হবে না 2100 টাকা বলেন তো জীবনী আগাই একটা জোড়া হবে না ওই চাচা ওই চাচা জোড়াটা হয়ে যাবে না হবে না মা তোমরা এত টিপটা কেন খেলা এ মা বনে গো তোমরা টিপটা যতই করো না দান না কইলে খালা জান্নাতে পাবা আমি যদি এখন 2000 চাইতাম ওটাও দিত কিন্তু আমি চাইবো না আমার দাদু না 100 টাকা আর 20 টাকা দেন নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত ইরফান শেখ দাদু আমার 1120 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ যেমন উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সমান একজন দিবেন না 2100 টাকা 1100 টাকা হলে একজন 2100 হবেন না 2100 হবেন না খালি হাসতেছেন আপনারা 2100 হবে না এই দিক থেকে হবে এই দিক থেকে একটা হাত তুলুন না 2100 কে ওইদিকে ইশারা আমার চোখটা কিন্তু কোন দিকে চলে যায় ওইদিকে দিবে নাকি কি বলছে চাচা আমার কি বলছে 2100 নাকি বাপ ওরা কে বলছে আমাকে বলো না হলে আমি জীবনী চালু করব শিবু 500 টাকা এটা কথা বলতে হবে নারে তাকবীর শিবু সাহেব 500 টাকা দিয়েছে দান কিন্তু 2100 এর কলমটা হলো না একটা হয়ে যায় এবার দেখেন জীবনী চালু করছে কিনা নারে তাকবীর নারে সালাত চাচা জানাবার 2100 টাকা কিনা ব্রাদার মুসলমান ইব্রাহিম চাচা জান আমার 2100 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইব্রাহিম কার নাম জানেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে যে গলায় ছুরি চালাচ্ছিলেন বাবাও নবী বেটাও নবী তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 510 টাকা একজন মহিলা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দিল মা দিল না এরা দেয় না এত কেন এগুলা কে তোমরা আগে দাও মা চটচট করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নারেটা লাগিয়ে দিয়ে তারপর একবার চলবে ফের ধামাকা নারে তাকবীর ইব্রাহিম আব্বা জান নারে তাকবীর ও গেমা 786 টাকা দেনে ওয়ালা নারে তাকবীর 2100 টাকা ইব্রাহিম বাপ জান আমার বলেছিলেন উনাকে 2100 টাকা কাটিয়ে 786 টাকা করে উনাই না ঠিক আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাহ কত সুন্দর দেনে ওয়ালা আছে হঠাৎ করে আব্বা ইব্রাহিম আব্বা জান এদিকে আপনার জন্য গজলটা বলতেছি 100 টাকা পকেটে আছে দেন তো 100 টাকা গজলটা আপনার জন্য বলছি দেখেন কি হচ্ছে দেন তো 100 টাকা দিবেন হঠাৎ করে এক সওয়ালে ফাতেমাকে সওয়াল করে 100 টাকা দিয়ে দিল সুবহানাল্লাহ মাশাআল্লাহ 786 টাকা দিয়েছে আর 100 টাকা চাইলাম কিন্তু মাগুলো এত টিপটা কেন গে 500 টাকা করে 6টা হলো না 1000 করে 11টা হলো না দেবে জানি দেখেন হঠাৎ করে এক সওয়ালে হাসান হোসেনের মাকে সওয়াল করে ফাতেমাকে সওয়াল করে কি দান করিলে খুশি বনে ইফতারের খোরমা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতে
নারে তাকবীর, নারে সালাত। কি ভাই? হাসিব, নারে তাকবীর। হাসিব শেখ ভাই আমার 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরা আমাকে দেখছে আর মুচকি মুচকি হাসতেছে। হুজুর তোমার ভিডিও ইউটিউবে খুব শুনেছি, ডাইরেক্ট দেখতেছি। হাসছে খালি ভাই। হ্যাঁ, হবে। আব্বাসান ভাইজান আমার ব্রাদার মুসলমান। এ আমার কলিজার টুকরা মা বোনেরা রে, আব্বাসানেরা রে আমার, আপনার টুক 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 করে দানগুলো দিয়ে যাবেন। জীবনীটা চালু করি। আব্দুল কাদের জিলানী যেমন পৃথিবীর জমিনে এলেন, আব্বাসান আমার আব্দুল কাদের জিলানীর একটা ঘটনা তাহলে শুনে নেন। কি ঘটনা বলুন হুজুর? আব্দুল কাদের জিলানীর কারামাতগুলো দেখেন, কারামাতগুলো দেখেন। বড় আব্দুল কাদের জিলানী যখন ব্রাদার মুসলমান পৃথিবীর জমিনে চলে এলেন, আব্বাজান গো একজন মহিলা যেন বাবা একটা নদীর ধারে কান্না মাসুম চকের প্যান্ডেলওয়ালা কই? প্যান্ডেলওয়ালা কই? আর 100 টাকা লিয়ে চলে যাও। মাইক ভালো বাজবে। ওর ছেলে আজিজুর শেখ প্যান্ডেলওয়ালা না কি এটা গ্রামটার নাম ভুলে গেছি। মাসুম চক গ্রামের ছেলে, ব্রাদার মুসলমান দিয়েছে প্যান্ডেলওয়ালা ছেলে। আজি শেখ 1100 টাকা। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার মাইক খুব ভালো বাজবে, যেখানে যাবেন ওখানে নাম কামাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মাইক ভালো বাজতেছে। এবার সামনে বার তোমার মাইক এসে জলসা করো। এ দরদি ব্রাদার মুসলমান সোনা মানিকের আরে বড় আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী বাবা গো একদিন টুক 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 করে যেন রাস্তা দিয়ে চলে যায় বাবা। একজন বয়স্ক মা, একজন বুড়া মা যেন নদীর ধারে বসে বসে কান্না করে, নদীর ধারে বসে বসে কান্না করে গো। বড় আব্দুল কাদের জিলানী যেমনই দেখেছে বয়স্ক মহিলাটা কেন কান্দে, বড় টুক 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 করে চলে গেলেন। যাওয়ার পরে বলে, মা গো তুমি কিসের জন্য কান্না করো মা? তোমার চোখে কিসের জন্য জল? তোমার চোখে কিসের জন্য পানি? সেই বুড়া মহিলা কেন্দে কেন্দে বলে, বেটা গো তোমাকে কি বলবো বেটা আব্দুল কাদের। মা একবার বলেন না, বলে বেটা 12 বছর হয়ে গেল এই নদী দিয়ে একটা বিয়ের টুলি বিবি যাচ্ছিল, সেইখানে আমার ছেলে ছিল, সেইখানে আমার বৌমা ছিল, সেইখানে সামান ছিল, মালপত্র ছিল বেটা। 12 বছর হয়ে গেল সেই নৌকাটা এখানে ডুবে গেছে। সেই নৌকার সঙ্গে সঙ্গে ও বেটা আব্দুল কাদের আমার ছেলে ডুবে গেছে, বৌমা ডুবে গেছে, পাড়া পড়শি ডুবে গেছে, মাল সম্পদ ডুবে গেছে। বলে, মা তো তুমি কিসের জন্য কান্দো? সেই সময় বুড়ো মহিলাটা বলল, বেটা যেদিন থেকে এই নৌকাটা ডুবেছে আমি প্রত্যেকদিন এসে এই নদীর কাছে কান্দি। কিসের জন্য কান্দো মা? আমার ছেলেটা যেন ফিরে আসে, আমার ছেলের কথা মনে পড়ে যায়, আমার লালের কথা মনে পড়ে যায়। দরদি ছেলে যদি কোথাও যায় মার কলিজা জ্বালা হয় কি হয় না? ছেলে যদি দিল্লি মুম্বাই যায়, কালিয়াচক যায় তো মায়ের দিল মানে না। ছেলে কি জিনিস মায়েরাই জানে, ঠিক কি না? ছেলে কি জিনিস মায়েরাই জানে। মা দরদি যেন কান্না করে, বেটা গো ও বেটা আব্দুল কাদের আমার সন্তানের জন্য আমি প্রত্যেকদিন আমি একবার করে আসি আর আমি এই নদী দিয়ে কেন্দে কেন্দে চলে যাই। আব্দুল কাদের জিলানী দেখেন কারামাত দেখেন বাবারে। বলল, মা গো তুমি কি চাও মা? তোমার বেটা ফিরে আসুক। কোন মা চাইবে যে না ফিরে আসে? চাইবে? মায়েরা বলবে আমার বেটা যেন চলে আসে, মায়েরা বলবে আমার লাল যেন ফিরে চলে আসে। আব্বারা সেই সময় মা জননী বলল আমার বেটা যেন ফিরে চলে আসে। মা তুমি কি চাও তোমার নৌকাটা ফিরে আসুক? হ্যাঁ আমি চাই আমার নৌকা ফিরে চলে আসুক। বলল, মা
গো তুমি কি চাও তোমার সমস্ত সামানগুলো ফিরে আসুক? সেই সময় বলল হ্যাঁ হ্যাঁ বেটা আমি সব কিছু চাই, কিন্তু বলো কেমন করে ফিরে আসবে, কেমন করে ফিরে আসবে? সেই সময় বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী বলল ও নৌকা তুই উঠে যা। নৌকা উঠে গেল, জোরে বলুন। আবার বলল মা, নৌকা উঠলো, বলে উঠলো। ও মা তুমি কি চাও তোমার ছেলে উঠে যাও? হ্যাঁ হ্যাঁ উঠে যাক। বড় পীর আব্দুল কাদের জিলানী যেই জায়গাতে ডুবেছিল নৌকাটা, যেই জায়গাতে ডুবেছিল ছেলেটা, বলল উঠে যা উঠে যা উঠে যা। সেই ছেলেটা উঠে গেল, সামান উঠে গেল, বড় পীরকে সালাম জানায়া মহিলাটা খুশি খুশি বাড়ি চলে গেল। এ হলো বড় পীরের কারামাত। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কত কত লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে। কত কত লোকেরা, আপনারা কি একবার আমাদের বাদিয়া ভাষায় বুঝাই, কত কত লোকেরা বলে আমার নবী লেখা জানে না, বলে না। আমার নবী পড়া জানে না, বলে না। কত কত লোকেরা বলে না আমার নবী লেখা জানে না, পড়া জানে না, আমার নবীকে দুনিয়াতে এসে পড়া হয়েছে, নবী জানে না। ওগুলা মূর্খ ছিল, অস্তাগফির। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ছন্দ। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমে শহর গো নবী শাহে মদিনা। ইলমের শহর ছিলেন, শিক্ষার শহর। আর বলে আমার নবী লেখা জানা, লেলা পাগলা কিতাব ভালো করে পড়ে, আমার নবী ইলমের শহর। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন দেবদূত বলে নবী লেখা পড়া জানে না, ইলমে শহর গো নবী শাহে মদিনা। ইলমে শহর গো নবী শাহে মদিনা। জোরে বলুন। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয়? আরে হ্যাঁ বলুন। কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয়? হাদিস কোরআন পড়েছে তাও দেখেন ব্রাদার কাজ্জাব হয়ে আছে। হাদিস কোরআন পড়েছে তাও দেখেন মূর্খ হয়ে আছে। হাদিস কোরআন পড়েছে তাও আমার নবীকে আমার মতো বলতেছে। হাদিস কোরআন পড়েছে তাও আমার নবীকে বলছে আমার নবী নূরের নবী না মাটির নবী? আমার নবী নূরের নবী নয়, আমার নবী মাটির নবী। হাদিস কোরআন পড়তেছে আর বলছে আমার নবী আমার বড় ভাই। বলছি কিনা? আউয়ালু মা খালাকাল্লাহি নূরি। ব্রাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবী মুস্তাফা নূরকে সৃষ্টি করেছে। জোরে বলে বলুন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রব্বুল আলামিনের তরফ হইতে আমাদের নিকটে দুইটা জিনিস, এক হলো রাসূলুল্লাহ নূর, দ্বিতীয় হলো আল্লাহ কোরআন মাজিদ এসেছে। জোরে বলুন। তো কেমন করে আমার নবীকে আমার মতো বলতেছো? আরে আরে হাদিস কোরআন পড়লে শুধু আলেম তো হয় না, হাদিস কোরআন পড়লে শুধু মাওলানা হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নবীর প্রেমে যারা পাগল, আরে নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। দরদে আব্দুল কাদের জিলানী আর একটা ঘটনা শুনে নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী গো, বড় পীর কিছু মুরিদকে নিয়ে বাবা টুক 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 গুটি 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 পায়ে চলতেছেন বাবা। মুরিদেরা পিছনে পিছন যায়। ঘটনাটা লেখা আছে আনোয়ারুল বায়ানে। কোথায়? কিতাবের নাম কি বললাম? প্রথম খণ্ড আনোয়ারুল বায়ান। ব্রাদার মুসলমান, মোবাইলটা আমার কাছে নাই, দেখাতাম কত নম্বর পৃষ্ঠা। আনোয়ারুল বায়ান প্রথম খণ্ডতে লেখা আছে আব্বা জান আমার ঘটনাটা। বড় পীর আব্দুল কাদের জিলানী টুক 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 করে চলে যায়, পিছনে 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 মুরিদগুলো চলে যায়। আব্দুল কাদের জিলানী মুরিদগুলোকে বলে নামাজ এরকম পড়তে হবে, নামাজ এইভাবে পড়তে হবে, নামাজ এইভাবে পড়তে হবে, রোজা এইভাবে পড়তে হবে, তাহাজ্জুদ এইভাবে পড়তে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে এরকম ব্যবহার করতে হবে। বাবা গো এরকম যেন সবক দিতেছে, এরকম যেন সবক দেয়, চলে যায় চলে যায়। সামনে দিকে দেখে
ঘটনাটা শুনো। সামনের দিকে যেন দেখতেছেন বাবা ব্রাদার মুসলমান আব্দুল কাদের জিলানী, দুইটা লোক, কয়টা লোক, কয়টা বললাম? কারামাত বয়ান করতেছি, কয়টা বললাম? দুইটা লোক, দুইটা মানুষ বাবা ঝগড়া করে, একটা হলো মুসলমান, একটা হলো ঈসাই। এক হলো মুসলমান, এক হলো ঈসাই। তারা যেন ঝগড়া করতেছে। মুসলমান বলে আমার নবী জিন্দা নবী, মুসলমান বলে আমার নবী আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আমার নবী মুস্তাফা নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করেছে। বাবা গো, ঈসাইটা বলে আমার নবীর মতো তোমার নবী না, ঈসা নবীর মতো তোমার নবী হতে পারবে না, ঈসা নবীর মতো তোমার নবী যেন মুজিজা দেখাতে পারবে না, ঈসা নবীর মতো তোমার নবী আব্দুল্লাহর বেটা মায়ামের টুকরা নয়নের মণি ঈসা নবীর মতো মুজিজা দেখাতে পারবে না। সেই মুসলমানটা বলছে ভুল কথা বলতেছো, ঈসা নবী তো দূরের কথা, আমার রাসূলুল্লাহ মা আমিনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা দূরের কথা, আমার সামনে যে জন রয়েছে সে যেন মুর্দা মানুষকে জিন্দা করে দেবে। তোমার ঈসা নবী মানুষকে জিন্দা করে, আমার রাসূলুল্লাহর কথা দূরে রাখো, মা আমিনার বেটার কথা দূরে রাখো। বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করে দেয়। সত্যি আব্দুল কাদের তুমি জিন্দা করতে পারবা? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে এটা তোমার চারটিখানি ব্যাপার। জোরে বলুন। হ্যাঁ ঈসাই, চারটিখানি ব্যাপার। ঠিক আছে, তোমাকে তাহলে চেক করা হবে। কারামাতগুলো দেখেন আব্দুল কাদের জিলানী কি চেক করবেন। চলো তা আমাকে কবরস্থান নিয়ে চলো, চেক করতে। মুর্দাকে কোথায় পাওয়া যাবে? কবরে। চলো ঈসাইটা নিয়ে চলে গেলেন আব্দুল কাদের জিলানীকে। চলে যাই বাবা, নতুন কবরগুলো দেখাই না, নতুন কবরগুলোর কাছে যাই না বাবা। কয়েক বছর হয়ে গেছে, সেই কবরটার কাছে নিয়ে গেলেন আব্দুল কাদের জিলানীকে। জিলানীকে নিয়ে যায় বলে এই মানুষটাকে তুমি জিন্দা করে, এটাকে জিন্দা করতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে কুম বিইজনিল্লাহ। জোরে বলুন। বড় পীর আব্দুল কাদের জিলানী কবরের কাছে যে বলে কুম বিইজনিল্লাহ, তুমি জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও। আঙ্গুল যেমন দেখাচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াডা পে মুর্দা আমার জিন্দা হয়ে গেল। জোরে বলুন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। আমার নবীর কথা বলতেছো, আমার নবীর কথা দূরে রাখুন। নবীর সন্তান হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী যেন মুর্দাকে জিন্দা করলেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যারা আমার নবীকে আমার মতো বল। ও গো যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখতে আল্লাহ মনের বাসনা। জোরে বলো। পৃথিবীর জমিনে এতগুলো নবী এসেছেন, সমস্ত নবীদের মনের আশা ছিল একবার আল্লাহ দেখবো। কি দেখবো? কি দেখবো? আল্লাহ দেখবো। সকলের মনে আশা ছিল আল্লাহ দেখবো। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। ও গো নূর নবীকে ডেকে নিলে, নূর নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এতগুলো নবী এসেছিলেন, কেউ আল্লাহ দেখতে পায়নি, আমার নবী আল্লাহ দেখলেন। জোরে বলে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর চেহারা দেখেছে? হযরত ইউসুফ আর মা জুলাইখার জীবনী শুনবেন, ইউটিউবে একবার আজমি হোসেন বলবেন আমার ইউসুফ আর মা জুলাইখার জীবনী আসবে, দেখেন কত মজা শুনতে। আল্লাহর নবী পুরুষদের মধ্যে যতগুলো ছেলে আছে, আজকালকার ছেলেরা তো কানে হেডফোন, তেরে নাম চুল, একবার পেনটাকে ফাটা দিয়ে বডিগার্ডের বেটা, বডিগার্ড স্টাইলের বেটা, স্টাইল। তুই কি রে লেলা, তোর থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ। জোরে বলো।
আর ওই আমার মা আপনার গাল পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, কত কি পালিশ, বুড়ো পালিশ, বুড়ো শেপ। আমার মতো সুন্দরী কেউ নাই। আমি সুন্দরী মানে কি বলে এটা, মানে মাসুম চোখে সুন্দরী। আরে লেলি পাগলি, তোর থেকে সুন্দরী মা জুলাইখা ছিল। জোরে বলো, তুই তো মা জুলাইখার একটা হাতের আঙ্গুলের মতো না। গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ লাগাচ্ছ, ধুইছে দাও। মেলায় যাচ্ছে তো নাক পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ দিয়ে যায়। বুড়ো শেভ করতেছো। যখন রোজ হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে, একটা ফারিস্তার নাম হলো বহিরা ফারিস্তা। কি ফারিস্তা? বহিরা। একটা ফারিস্তার নাম হলো বহিরা ফারিস্তা। শুনতে পাবে না। আব্দুল কাদের জিলানীর নানা কি বলেছিল? আমার বেটিটা কানে শুনতে পায় না। একটা না ফারিস্তা হলো বহিরা ফারিস্তা। বহিরা ফারিস্তার হাতে তোমাকে আমাকে দোয়া হবে। এমন জোরে জোরে মারবে ব্রাদার মুসলমান, একবার কি হাতুর গালা 40 হাত নিচে প্যা প্যা করে কানবে, একবার বকরির মতো চিল্লা চিল্লা। ফারিস্তা শুনতে পাবে, তাহলে তো বহিরা। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, শুনবে না। আবার উঠাবে, আবার মারবে, আবার উঠাবে, মারবে। কিছুদিন পরে জিজ্ঞেস করবে বহিরা ফারিস্তা, তুমি কিছু বলছিলে? কিছু কইছিলে? তো শুনতে পাবে না, ওরকম মারবে, ব্যাং আছাড় মারবে একবার। এ জননী ব্রাদার মুসলমান আব্বা জানেন, আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার এই মুজিজা দেখালেন। মুজিজা দেখাতে 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 ব্রাদার মুসলমান বড় হচ্ছেন। আর একটা ঘটনা শুনেন আব্বা জান আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান আমার, আর একটা মুজিজা শুনেন, আর একটা কারামাত শুনেন আব্বা জান। মুজিজা নয় কারামাত। মুজিজা নবীগণ দেখায়, কারামাত আল্লাহর ওলিগণ দেখায়। জোরে বলুন। মুজিজা দেখায় আল্লাহর নবীগণ, কারামাত দেখায় এ জননী আব্দুল কাদের জিলানী। কারামাত কেমন দেখাচ্ছেন দেখেন। আব্দুল কাদের জিলানী নিজের দরবারের মধ্যে বসে রয়েছেন। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর চেহারা চেয়ে দেখে সে পাগল হয়ে যায়। আব্দুল কাদের জিলানী মুর্দা মানুষকে জিন্দা করে দেয়, চেহারা ভালো করে দেয়। যার সন্তান হয় না, আব্দুল কাদের জিলানী দোয়া করে সন্তান হয়ে যায়। ওই মহিলাটা দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট বাচ্চা নিয়ে কি নিয়ে এলেন? কি নিয়ে এলেন চাচা? একটা ছোট্ট বাচ্চা নিয়ে এলেন। এই ছোট্ট ভাইরা চুপ চুপ। একটা ছোট্ট বাচ্চা নিয়ে এলেন। আব্দুল কাদের জিলানীকে ডাক দিলেন, হুজুর। কি হয়েছে? হুজুর গো, আমার এই সন্তানটাকে আপনার কাছে রাখ। আপনি তো মুর্দা মানুষকে জিন্দা করেন, জীবিত করেন, এই ছেলেটাকে আপনি সবক শেখান। মা ছোট্ট বাচ্চাটাকে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে টুক 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 করে চলে গেলেন বাড়িতে। কিন্তু মায়ের মন মানবে না। ছেলেকে যদি মাদ্রাসাতে রাখে, মা বলবে ছেলেটা কি করছে না করছে জানি না। ছেলে যদি বিদেশে যায়, মা ভাববে আমার ছেলেটা কি করছে জানি না। বাবা গো, মা জননীর মনটা কেমন কেমন করতেছে। 1 মাস 2 মাস 1 মাস 2 মাস চলে যাই চলে যাই চলে যাই। মায়ের দিন যখন মানলো না বাবা, মায়ের মনটা যখন মানলো না আব্বা জানেরা রে আমার, তখন কি করছে দেখেন। টুক 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 করে বাবা যেই দরবারে আব্দুল কাদের দরবারে ছেলেটাকে রেখেছিলেন আব্বা গো, সেই মা জননী চলে গেলেন গো বাবা। যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী বাবা মুরগির মাংস দিয়ে খাওয়ার খাচ্ছেন। কি দিয়ে খাওয়ার খাচ্ছেন? কি দিয়ে? জোরে বলুন না। মুরগির মাংস দিয়ে, ঠ্যাং দিয়ে বাবা, রান দিয়ে, রান গুলো দিয়ে মাংস খায়, রান গুলো দিয়ে খাওয়ার খাচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। মা জননী দেখে খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন আব্বা জান আমার। মা খুশি, টুক 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 করে মা চলে গেলেন সন্তানের কাছে। ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা ব্রাদার মুসলমান যেন খাওয়ার এমনি খাই, শুধু খাই, শুকনো খাই। বড় পীর আব্দুল কাদের জিলানী কি দিয়ে খাচ্ছে? রান দিয়ে, রান, মুরগির রান। জামাই আসলে যেগুলো করে,
মুরগির মাংস দিয়ে রানগুলো দিয়ে খাচ্ছেন। সেই ছোট্ট বাচ্চাটাকে আব্দুল কাদের জিলানীর কাছে রেখে গিয়েছিলেন। সেই বাচ্চাটা শুকনো খাবার খাচ্ছে, কিছুই নাই, মায়ের মন খারাপ হয়ে গেল। মা বলল, আহা গো, আমার ছেলেটাকে আব্দুল কাদের জিলানীর কাছে রেখে গেলাম, কেমন মানুষ, আমার ছেলেটাকে না দিয়ে মাংসগুলো খাইবে, আমার ছেলেকে না দিয়ে সে খেয়ে নাই। আমি একবার আব্দুল কাদের জিলানীর কাছে যাব। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলেন, হুজুর, আপনাকে একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না। কি কথা জননী? বলো বলো। আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনার কাছে রেখে গিয়েছিলাম, আমার এই মাসুম বাচ্চাটাকে আপনার কাছে রেখে গিয়েছিলাম। আমার সন্তানকে যে খাবেন, আমার টুকরাটাকে দিয়ে খাবেন, আমার বেটাটাকে দিয়ে খাবেন, কিন্তু আপনি মাংস খাচ্ছেন, আমার ছেলেটা শুকনো শুকনো খাই। এর মানে কি আপনি বলবেন? বড় পীর বললাম, মা গো, মন খারাপ করো না। তোমার ছেলে যদি এখন থেকে বড় বড় মাংস খেতে শিখে যায়, এখন থেকে যদি রান খেতে শিখে যায়, তাহলে তোমার ছেলে পড়াশোনা করবে না, তোমার ছেলে বড় হতে চাইবে, তোমার ছেলে পড়াশোনা হতে চাইবে। ও মা, তুমি জানো না, এই জন্য আমি হলাম তার ওস্তাদ, সে হলো আমার ছাত্র। আমি যদি ওকে মাংস দিয়ে খাই, তাহলে ছেলেটা বড় বড় কথা বলবে, ওই জন্য আমি দিদি। মা, তুমি দেখো, তোমার সামনে আমি মাংসটাকে আবার জীবিত করে দেব, কিন্তু তোমার ছেলে পারবে না। আমি যদি চাই মুরগাটা, যে মুরগাটা আমি খেয়েছি, ওই মুরগাটা হেঁটে বাড়াবে, তোমার ছেলে পারবে না। আমি যদি চাই মুরগাটা কক কক করে আওয়াজ দেবে, তোমার ছেলেটা পারবে না। আমি যদি চাই মুরগাটা উড়ে চলে যাবে, তোমার ছেলেটা পারবে না। বললো, একবার দেখাও বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী বাবা গো, একটা ফুঁক মেরে দিলেন মাংসতে। ও মাংস, আর তুই মাংস থাকিস না, সঙ্গে সঙ্গে জীবিত মুরগা হয়ে যা। জোরে থালা দিয়েছে, মাংস ছিল, মাংস আর মাংস নাই, মুরগা হয়ে গেল। এটা হলো বড় পীরের কারামাত। ব্রাদার মুসলমান আব্বাস কারামাতটা দেখলেন? ছোট্ট কালকার একটা জিনিস, বড় কালকার শুনলেন, ছোট্ট কালকার। বড় পীর আব্দুল কাদের জিলানী জানি ছোট্ট ছিলেন, মাদ্রাসাতে নতুন নতুন যান। কোথায় যাবে? আসল শিক্ষককে, আসল টিচারকে, আসল টিচার হলো মা। মা যেরকম করবে সন্তান সেরকম। ছোট থেকে সন্তানটা কাঁদছে, ছোটতে মোবাইল দিয়ে দিলা, মোবাইল দিয়ে দেখো, যেমন মোবাইল দিয়ে দিলা, ছেলেটা নাচ গান, ছোট বাচ্চাদের উপরে উঠাই, নাচ আসছে, ভিডিও আসছে, ভাল্লুক আসছে, ওটা দেখে ছেলেটা চুপে গেল। বড় হলো আর দিবে মোবাইল, বড় হলে মোবাইল চাইবে কি চাইবে না? এবার একবার ওকে লালচ দিয়ে দিলা, প্রত্যেকবার এরকম করবে, মোবাইল মোবাইল মোবাইল। এক বছর মোবাইল দেখলো, যখন কথা বলতে শিখে গেল, মা মোবাইল। যখন 2 বছর হয়ে গেল, ভাত খাবো না, কেন মোবাইল। স্কুল গেল, মা মোবাইল দাও, মোবাইল যদি না দেয় হট করব না, কুহা কুহা করে চলে গেল। মায়ের দিল, তরুণ দিল, মোবাইল দিল, খাচ্ছে আর মোবাইল দেখছে। তো সেই সন্তানটা মানুষ হবে? মানুষ হবে? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলল, বেটা তুমি তো এদিকে যাচ্ছ, বেটা তুমি মাদ্রাসায় যাও। মা, আমি মাদ্রাসায় যাব। ঠিক আছে বেটা গো, তো তোমার আব্বা তো বাড়িতে নাই। কে বাড়িতে নাই? তোমার আব্বা তো বাড়িতে নাই। বেটা কিছুটা দিরহাম আছে। সেই সময় কি বলতো? দিরহাম। বেটা কিছুটা দিরহাম আছে, বেটা এই দিরহাম গুলো তুমি নিয়ে যাও। তো মা বলছে, বেটা আব্দুল কাদের, তুমি মাদ্রাসা যাবা, কলিজার টুকরা শোনো, কিন্তু একটা কথা। কি মা? আমি তোমাকে আজকে বিদায় করব বেটা, কিন্তু শোনো বেটা,
তোমার যতই বিপদ আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, তুমি কোনো সময় মিথ্যা কথা বলবা, মিথ্যা কথা বলবা না। কার শিক্ষা? মায়ের শিক্ষা। মা কি বলছে, বেটা তোমার যতই বিপদ হোক না কেন, বিপদ, বিপদ মানে বুঝতে পারছেন বিপদ কথাটা, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, মারা যাওয়া, বিপদ আমাদের। তোমার যতই বিপদ হয়ে যাক না কেন, যতই পেরেশানি কষ্টতে তুমি যদি থাকো, মিথ্যা কথা বলবা না বেটা। কেন মা? আমি তোমার মা, তোমাকে বললাম মিথ্যা বলবে না। তুমি সৎ পথে চলো বেটা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করবে। জোরে বলুন। মা বলল, ব্রাদার মুসলমান, ঠিক আছে মা গো, ঠিক ঠিক। জামা কাপড় সেই সময় তো টিনের আর বাক্স ছিল না, জামা কাপড় দিলেন না। কিছু পয়সা রয়েছেন বেটা, পয়সা দিরহামগুলো মাদ্রাসায় নিয়ে যাও। কিন্তু বেটা আব্দুল কাদের শোনো গো, তুমি মিথ্যা কোনো সময় বলবে না। মা জননী ব্রাদার মুসলমান, সেই সময় বাবা পকেট ছিল না, পকেটে ভরে দেবে, মুনি ব্যাগে ভরে দেবে, মোবাইলের খাপে ভরে দেবে। সেই সময় বাবা মা জননী এই জায়গাতে বাবা সুই সুতা দিয়ে সিলিয়ে দিলেন, ভিতরে টাকাটাকে দিয়ে সুই দিয়ে সিলিয়ে দিলেন। বেটা এই জায়গাতে তোমাকে টাকা দিয়ে দিলাম, মাদ্রাসা যাবা, মাদ্রাসা যে তুমি খরচা করবা। ও বেটা তুমি মিথ্যা বলবে না। মা বারবার করে বলি, বড় পীর আব্দুল কাদের জিলানী টুক 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 করে মায়ের কাছ থেকে বিদায় হয়, মায়ের কাছ থেকে চলে যায়। মায়ের দিলটা নরম দিল, মায়ের দিলটা মানে না, ছেলে সন্তান সামনে দিয়ে চলে যায়। আব্দুল কাদের টুক 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 করে চলে যায়। কিছু লোক যেন চলে যাচ্ছেন বাবা, কিছু সাওয়ারি মানুষও যেন চলে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের সঙ্গে সঙ্গে টুক 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 করে চলে যায় বাজপান অবস্থায়। মাঝ রাস্তাতে কিছু গুন্ডা বদমাইশ, ঠিক নাকি দাদু? ঘটনাগুলো ঠিক বলতেছি কিনা? কিছু বদমাইশ গুন্ডা যারা ছিনতাই করে তারাকে বলা হয় গুন্ডা, যারা বাড়িতে এসে চুরি করে তারাকে বলা হয় চোর, দোকান যারা ভেঙে নিয়ে চলে যায় তারাকে বলে গুন্ডা ডাকাত। কিছু চোর গুন্ডা, গুন্ডার মালিক আছেন, চেলাগুলোকে পাঠিয়েছে যা যা রাস্তাতে যা, আর যারা জিরান থেকে আসবে, বগদাদ থেকে যারা যাবে, তাদের টাকা পয়সা ধন দৌলত যত থাকবে তোরা ছিনিয়ে নিয়ে আমার কাছে আসবি, টাকা দেব তোদের। রাস্তার মাঝখানে ধরে নিল গো, রাস্তার মাঝখানে ধরে নিয়েছেন বাবা ব্রাদার মুসলমান। এক লোককে বলে, বলো রে তোর কাছে কি রয়েছে? আমার কাছে এটা দিরহাম আছে। তোর কাছে কি আছে? আমার কাছে অত দিরহাম আছে। তোর কাছে কি আছে? আমার কাছে এগুলো আছে। সমস্ত লোক ভয়ে দিয়ে দিল, সবাই যেন ভয়ে দিয়ে দিল। তোদের কাছে যদি কিছু দেখতে পাই গলা ছুটিয়ে দেব, জ্যান্ত মেরে দেব বাবা গো। একটা চোর এসে ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলো, ওরে ছোট্ট বাচ্চা বলো সবার কাছে টাকা পয়সা নিয়ে নিলাম, তোর কাছে কি আছে একবার বল। বড় পীর যদি চাইতেন মিথ্যা বলতে পারতেন, বড় পীর আব্দুল কাদের জিলানী যদি চাইতেন তো নুকিয়ে দিতে পারতেন, মিথ্যা কথা বলতে পারতেন, কিছু নাই। কিন্তু বড় পীর মায়ের সব, বড় পীর মায়ের শিক্ষা, বেটা যতই কিছু হয়ে যাক না কেন তুমি মিথ্যা বলবে না। যেমনই চোর বলেছে, বড় পীর বলল চোর শোনো রে, আমার কাছে অন্য কোনো কিছু নাই, আমার আম্মা জান কিছুটা দিরহাম এইখানে সঙ্গে দিয়ে দিয়েছে, আমার কাছে অন্য কিছু বাবা না, কিছুটা দিরহাম আছে, আমার মা দিয়েছে, এখানে আছে 40 দিরহাম। আব্বা চোর গ্রাহ্য করলো না, ছোট্ট বাচ্চা মিথ্যা কথা বলতেছে। কিন্তু আব্দুল কাদের জিলানী সত্য বলছে, আমার কাছে টাকা আছে। চোর অবহেলা করছে না। সেই গুন্ডাগুলো চলে যায় চলে যায় চলে যায় মালিকের কাছে গেল। মালিক বলে, কার কাছে কি পেয়েছিস, কার কাছে কি এনেছিস, একবার দে 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 দে। আর পাসনি, কথায় কথায় উঠে গেল, হুজুর
আমরা আর পাইনি, কিন্তু একটা কথা শুনবেন কি, একটা ছোট্ট বাচ্চা আর বড় বাচ্চা বলছি আমার কাছে টাকা আছে, আমরা চলে এলাম। ও বাচ্চাটা নিজে মনে বলছে হুজুর যে আমার কাছে টাকা আছে, আমরা গ্রাহ্য করলাম না, এটা আর কিছু পাইনি। চোরের মালিকের মনটা কেমন কেমন, বাহ বাহ, ছোট্ট বাচ্চা তোমরাকে খুদ বলেছে, নিজেই বলেছে টাকা আছে, বাচ্চাটাকে একবার নিয়ে আসো তো দেখি। সেই কয়েকজন চোর বাবা দৌড়াতে 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 টুক 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 করে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন। যাওয়ার পরে ব্রাদার মুসলমান বলে, ওরে ছোট্ট চল চল চল, আমার মালিক একবার তোকে ডেকেছে, আমার মালিক একবার তোকে ডেকেছে। সেই বাচ্চাটা বড় পীর আব্দুল কাদের, সে জানে না বাবা এটা কোন লোক রয়েছে, এটা যেমন তেমন ছেলে নয়, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা সাধারণ কোনো ঘরের ছেলে নয়, এটা হলো ওলিদের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী। নিয়ে গেল হুজুর, এই বাচ্চাটা বলেছে, বাচ্চাটা চেহারা দেখে চোটটা কেমন কেমন হয়ে গেছে, আল্লাহর ওলিদের চেহারা সুন্দর একবার চেহারা। যেমন ব্রাদার মুসলমান আমাদের হুজুর মাসুদ মিয়ার চেহারা, হুজুর জালালউদ্দিন আশরাফের চেহারা, নারে তাকবীর, নারায়ে রিসালাত। রকেট বক্তা, বুলেট বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, ভাইরাল বক্তা, আমার বড় ভাই হযরত আল্লামা মাওলানা আজিজ বুলেট বক্তা চলে আসছে এবার। এবার